শনিবার ছিল বলে প্রচণ্ড ভিড় ছিল কালভৈরবের মন্দিরে। আমাদের দেখা হলো না, মন খারাপ করে ফিরে আসছিলাম। সুধীর বলল হবে দুপুর 3টের সময়। এখন হোটেলে গিয়ে তাড়াতাড়ি করে লাঞ্চ করে রেডি হয়ে নিন, দুপুর 3টের সময় আবার আমরা আসবো আমরা কালভৈরব মন্দিরে। শুনে মনটা খুশি হয়ে গেল। এত দূরে এসেছি, কালভৈরব মন্দির দেখবো না, এটা কী করে হয়। তাই এসেই সবাই জমিয়ে লাঞ্চ করলাম। লাঞ্চ ছিল অসাধারণ। ভেজ খাবারও এত ভ্যারাইটি, ডেজার্ট কি ভালো, এত ভালো ফ্রুট স্যালাড, ফ্রুট রায়তা, ওদের দই, বাটার মিল্ক, একটা ভেন্ডি ভাজা করেছিল, কি অপূর্ব, কি বলবো। সবাই মিলে জমিয়ে লাঞ্চ করলাম। লাঞ্চ টাঞ্চ করে আমরা আবার রেডি হব, ঘুরে আবার বেরিয়ে পড়লাম কালভৈরবের পথে। এবার হলো আমাদের দর্শন। হোটেলে ফিরে এসে চা খেয়ে আমরা আবার সন্ধেবেলা বেরোলাম মা হংসেশ্বরী মন্দিরে। একদম কাছেই ছিল আমাদের হোটেলটা, এমন জায়গায় সব কিছুই আমাদের হেঁটে চলে যাওয়া যেত। এই মন্দিরটা ভীষণ সুন্দর। আমরা কয়েকজন মিলেই আমরা চলে এলাম। পৌলমী, চিরশ্রী, পুনামজি, রন্টি, শুক্লা, সবাই মিলে আমরা এখানে চলে এসেছিলাম। প্রমিতা, সবাই মিলে আমরা চলে এসেছি। এত সুন্দর ছিল ওই মন্দিরটা, একটা অদ্ভুত পজিটিভ ভাইব। চারপাশে স্তোত্র হচ্ছে, চারপাশে ঢাক ঢোল সব কিছুর একটা আওয়াজ, ভীষণ সুন্দর। আর এখানে দেখতে পাবে, পুরীতে তোমরা ধ্বজা লাগানো দেখেছো, একদম ওপরে উঠে লাগানো হয়। এখানে হচ্ছে ল্যাম্প, ভীষণ সুন্দর। ওপর থেকে নিচে সব ল্যাম্প জ্বালানো হবে, সেটা দেখার মতন। তারপরে হবে আরতি। এই যে দেখো, ওপর থেকে দেখো দুজন ভদ্রলোক নিচ অবধি ল্যাম্প জ্বালাবে, তারপর শুরু হলো আরতি। এ এক অদ্ভুত দেখার মতো জিনিস। মন্দির থেকে ঘুরে এসে বসলাম সবাই মিলে নিচে হোটেলে। অসম্ভব সুন্দর বাজাচ্ছিলেন, মন ভরে যাচ্ছিল। ওখানে বসে আমরা সবাই মিলে চা খাচ্ছিলাম, গল্প করছিলাম। কালই আমাদের ফেরার দিন। আজকেই ভোর রাত্রি আমরা যাব ভাষ্য আরতি দেখতে, মহাকাল দর্শন। কেউ কেউ করে এসেছে, একটা বড় গ্রুপ, সেই জন্যে ভাগ ভাগ করে আমাদের সবাইকে নিয়ে যাওয়া হচ্ছিল। এত সুন্দর বাজাচ্ছিলেন, কি বলবো, মন ভরে যাচ্ছিল। মনে হচ্ছিল আরও কদিন থাকি। একটা অদ্ভুত মন খারাপ, একটা অদ্ভুত আনন্দ, একটা অদ্ভুত ভয়, সব কিছু যেন একটা কেমন। বাবা মা নেই মাথার উপরে, সবসময় একটা কেমন ভয় ভয় লাগে। পারবো তো, সবটা করতে পারবো তো, নিজের বুদ্ধিতে সব চলছে, এরকম সবসময় মনে হয়। চারপাশে প্রচুর ভালো বন্ধুরা আছে, তার জন্য আমি এখন সব কিছু ঠিকঠাক করে দিতে পারি। হ্যাঁ, খুব সুন্দর আমাদের এই ট্রিপটা ছিল। একটা পিওর, একটা ডিভাইন, একটা অদ্ভুত। এই ট্রিপে কাউর কোনো শপিং করতে ইচ্ছা হয় না, শুধুই আমরা ছিলাম কেমন একটা ঘোরের মধ্যে। স্পিরিচুয়াল একটা পিওরিটি, একটা জেনুইন, একটা অনেস্টি, সব কিছু ছিল তার মধ্যে। তারপর সবাই মিলে ওপরে এসে ডিনার, কি সুন্দর করে ডিনার সাজাতো, কি অপূর্ব। এরকমভাবে সাজানো থাকলে তুমি দেখবে খারাপ খাবারও হয়তো ভালো লাগে, কিন্তু এদের খাবার ছিল ভীষণ ভালো। মন ভরে খেতাম যতটা পারতাম আর কি। তাড়াতাড়ি করে শুতে হবে, 1 ঘন্টার জন্য আমাদের রেস্ট করি। তারপর আমরা আবার রেডি হব লাল শাড়ি পরে মহাকাল দর্শন, ভস্ম আরতি দর্শন করতে। ঠাকুর না চাইলে সত্যি সম্ভব হতো না। ঠাকুর চেয়েছে, তাই জন্যে আমি, মধুরী, রন্টি সবাই মিলে একসঙ্গে দর্শন করতে পারলাম। ওমকারেশ্বর মন্দির, কালভৈরব মন্দির এত সামনে থেকে, হংসেশ্বরী মন্দির, এটা সত্যি ঠাকুর না চাইলে সম্ভব ছিল না। মিস্টিকের হাত ধরে আমরা অনেক কিছু দেখলাম, খুব সুন্দর করে দেখলাম। আবার আসব। প্রায় 7টা বেজে গেছিল আমাদের দর্শন করে আসতে। কি করব বলো, ওখানে মোবাইল অ্যালাউড না। এক অদ্ভুত অনুভূতি, শুধু চোখ দিয়ে জলই পড়ে যাচ্ছিল। কি বলবো, কিছু বুঝতে পারছিলাম না। এরকমও দর্শন হয়, এরকমভাবে সবার উচিত একবার মহাকাল দর্শন করা, ভস্ম আরতি দেখা।
কি সুন্দর যে ব্যবস্থা করেছিল সুধীর, অভিষেক, চিরশ্রী, বলার নয়। এসে ফ্রেশ হয়ে একটু রেস্ট করে তারপরে নিজের সঙ্গে একটুখানি ঘুরে ঘুরে আমি দেখছিলাম হোটেলটা। খুব ইচ্ছে করছিল আরও 2 দিন থাকতে পারলে খুব ভালো লাগতো এই হোটেলটায়। ভীষণ সুন্দর হোটেল, এত সুন্দর এই প্যালেসটা কী বলবো। এরপর সব প্যাকিং রেডি, আমাদের 11:30 চেক আউট করতে হবে। প্যাকিং সমস্ত লাগেজ সব নিয়ে ওরা গাড়িতে তুলে দেবে, তারপর আমরা লাঞ্চ করে 2টার সময় বেরোবো। প্রত্যেক মুহূর্তে আমার মিস্টেক ম্যানেজারদের থ্যাঙ্কস জানাতে ইচ্ছে করছে। ওরা আমার বন্ধু, ওরা আমার থেকে ছোট। অভিষেক, সুধীর, এত দায়িত্ব, এত মানুষকে একসঙ্গে খুশি করা কিন্তু সত্যি খুব সহজ কাজ না। আমরা সবাই মিলে নিচে এসে আড্ডা মারছিলাম, গল্প করছি, ছবি তুলছি। প্রত্যেকটা মোমেন্ট আমি একদম আমার মনের ক্যামেরা ধরে রাখতে চাই, তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। এরপর আমরা সবাই চলে এলাম লাঞ্চে। আবার কবে আমরা একসাথে লাঞ্চ করবো, আবার কবে আমরা একসঙ্গে রেস্টুরেন্টে যাবো, এই গ্রুপের সঙ্গে যাবো কিনা, সবাই একসঙ্গে যেতে পারবো কিনা। সে কারণে সবার কাছে এটা খুব একটা অদ্ভুত দিন ছিল। গানটি আগেই বেরিয়ে গেছিল। সব ভালো ছিল তো, সবাই ভালো করে ঘুরেছেন তো, ভালো করে ঘুরেছেন সবাই, সবার দর্শন ভালো হয়েছে। তার জন্য খুব মন খারাপও লাগছিল। বাড়ি ফিরবো সেই আনন্দ হচ্ছিল, কিন্তু মনটাও খারাপ লাগছিল। ভীষণ ভালো ছিল এই ট্রিপটা। এই ট্রিপটা একটা পুরোটাই বলতে পারি হয়তো ঈশ্বরের নামে, একটা অদ্ভুত ডিভাইন, অদ্ভুত স্পিরিচুয়ালিজম, একটা অদ্ভুত, আমি ঠিক হয়তো বলেও বোঝাতে পারবো না। যেখানে আর কিচ্ছু মনে হচ্ছিল না, শুধু ঠাকুরের কথাই মনে হচ্ছিল মাথার মধ্যে, আর কিচ্ছু মনে হচ্ছিল না। আমরা কেউ শপিং করতে চাইনি। এটা একটা অদ্ভুত ব্যাপার। শপিংয়ের জন্য কিন্তু শুধু আমাদের নিয়ে যাবে বলেছে, কিন্তু আমরা নিজেদের মধ্যেই বলছিলাম আমরা কেউ শপিং করতে চাইনি। জানি না আবার কবে এরকম একটা দর্শন করবো, আবার কবে কোন জ্যোতির্লিঙ্গ দেখতে যাবো। আমি তো চাই 12টাই দেখার জন্য। এরপর তো ঈশ্বরের ওপর নির্ভর করছে। আমরা ইন্দোরে একটা খুব সুন্দর গণেশ টেম্পলে গেলাম। এই টেম্পলটাও ভীষণ সুন্দর, প্রত্যেকটা মন্দির খুব সুন্দর এখানে। আর এত পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও জল নেই, কিছু নেই, শুকনো, ওয়েল মেনটেন যাকে বলে। ইন্দোর শহরটা ভীষণ সুন্দর, আমার তো খুব পছন্দ। এটা হচ্ছে স্ট্রিট ফুড পাওয়া যায় এই জায়গাটা, আমাদের দাঁড় করালো। এর আগে আমাদের শপিংয়ের জন্য দাঁড় করিয়েছিল সুধীর, আমরা সবাই বললাম আমরা কেউ শপিং করতে চাই না। এরপর আমরা এসে দাঁড়ালাম এই জায়গাটা, একটা 56 বলে একটা জায়গা, যেখানে স্ট্রিট ফুড ভর্তি পাওয়া যায়। ভীষণ সুন্দর জায়গাটা, এক কাপ চা নিয়ে বসে থাকলেই সময় কেটে যাবে। ভীষণ পরিষ্কার, ভীষণ পরিচ্ছন্ন, খুব সুন্দর এই জয়েন্টটা, আমার দারুণ লেগেছে। আমরাও কিছুক্ষণ ওখানে সময় কাটালাম, চা খেলাম। এরপর আমাদের ফেরার পালা, মন খারাপ। আমরা চলে এলাম এয়ারপোর্টে। এখান থেকে সবাই আলাদা আলাদা ফ্লাইট নেবে। অনেক রাতের ফ্লাইট ছিল, তাই জন্য হয়তো নেমে আর বাই বলা হবে না সবাইকে। তাই জন্য ইন্দোর এয়ারপোর্টেই সবাইকে বাই করে দিলাম। হয়ে গেল আমাদের ট্রিপ। নিশ্চয়ই আবার আমরা সবাই যাব আর একটা কোনো জায়গা, আবার দেখা হবে। অনেক অনেক আশা নিয়ে আমি বসে আছি। ভীষণ ভালো কেটেছে। থ্যাংক ইউ অভিষেক, চিরশ্রী, সুধীর।